সংসদ নির্বাচন সামনে রেখে সমমনাদের সাথে ভোটের ময়দানে জোটের আভাস দিয়েছেন বিএনপি নেতারা। চ্যানেল 24-কে তারা জানান, ধানের শীষ প্রতীকেই নির্বাচনে লড়বেন জোটসঙ্গীরা। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বরাবরের মতোই জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। শাহনাজ বাবলুর রিপোর্ট। শঙ্কা, সংশয় কিংবা ষড়যন্ত্র তত্ত্ব যাই থাকুক না কেন, নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ। তাই সময় যত গড়াচ্ছে বাড়ছে ভোট কিংবা জোটভিত্তিক সমীকরণ। প্রকাশ্যে অপ্রকাশ্যে হচ্ছে বৈঠক, মেলানো হচ্ছে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। এই যেমন ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সাথে ম্যারাথন আলোচনা করছে বিএনপির হাইকমান্ড। বিষয়টি নিয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে। তিনি নিশ্চিত করেন, আগামী নির্বাচনে সমমনা দলগুলোর সাথে জোট করছে বিএনপি। ইসির নিয়মে ব্যত্যয় না হলে তারা ভোট করতে পারেন ধানের শীষ প্রতীকেই। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ঘোষণা দিয়েছিলেন যে আমরা যারা আমাদের সাথে আন্দোলনে আছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। সরকার গঠন করতে হলে নির্বাচনে যেতে হবে। আপাতত তো নির্বাচনী জোট, কারণ তাদেরকে নিয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো নিয়ে আমাদেরকে একটা নির্বাচনী জোটের মতো করতে হবে এবং তারা সম্ভবত ধানের শীষ ব্যবহার করেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সংসদ নির্বাচনের পর এটি একটি জোটের সরকার হতে পারে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে শিগগিরই সমমনা দলগুলোও জনগণের কাছে যাবে বলে জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। তারা বলেছিল যে তারাও যেতে চায়, তা আমরা বলেছি মোস্ট ওয়েলকাম, আপনারা যান, কিন্তু তা আপনাদেরও। ৩১ দফা তো শুধু আমরা করি নাই, ৩১ দফা তো যুগপৎ আন্দোলন সবাই মিলে করেছে। এটা বিভিন্ন জন যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, বিভিন্ন জন যে বয়কট করব, ইলেকশনে যাব না, এটা না হলে ইলেকশন হবে না, ওটা না হলে ইলেকশন হবে না, এটা কিসের আলামত? এটা তো ষড়যন্ত্রেরই আলামত। যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই এত কথার পরেও কথা রয়ে যায়। ভোট কিংবা জোট, সব সমীকরণই হয়তো স্পষ্ট হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।